প্রথম কাজটা কি? তোমার পেশি আবরণী কোষের কাজ। পেশি আবরণী কোষের কাজ কি আছে? এক নাম্বার হচ্ছে, সে কি করবে? দেহের আবরণ তৈরি করবে। সে যেহেতু বাইরের দিকে থাকে, সো সে কি করবে বলতো? দেহের আবরণ তৈরি করবে। দুই নাম্বার কাজ কি? সে নেমাটোসিস্ট ধারণ করতে পারবে। নেমাটোসিস্ট ধারণ করে। তাহলে এক নাম্বার কাজ হলো তোমার দেহের আবরণ তৈরি করে। দুই নাম্বার হলো তোমার কি? তোমার নেমাটোসিস্ট বহন করে। ঠিক আছে। তিন নাম্বার হচ্ছে, সে কি করবে? দেহটাকে পিচ্ছিল রাখবে। কি লাগবে? দেহটাকে পিচ্ছিল রাখবে। কিভাবে পিচ্ছিল রাখে? পিচ্ছিল রাখার উপায় কি জানো? যে কোনো কিছুকে পিচ্ছিল রাখার উপায় হচ্ছে মিউকাস ক্ষরণ করা। কি ক্ষরণ করা? মিউকাস ক্ষরণ করা। আমাদের মানুষের মধ্যে মিউকাস নামে কিছু জিনিস পড়ছিলাম না? মিউকাস কোষ মনে আছে? পরিপাক শ্বসনের মধ্যে পড়ছিলাম। মিউকাস কোষ থেকে মিউকাস ক্ষরণ হয়। বৃহদন্ত্রের মিউকাস থাকে। তাহলে এই মিউকাসটা হচ্ছে একটা পিচ্ছিল পদার্থ, যেটা সবসময় কি করে? আমাদের কোনো কিছুর চাপ, তাপ এসব থেকে রক্ষা করতে পারে এবং দেহের অনেক ধরনের কাজ সহযোগিতা করে। যেমন দেহের মধ্যে পেরিস্টালসিস ঘটায়। কি ঘটায়? পেরিস্টালসিস। পেরিস্টালসিস ঘটানোর মানে কি? আমাদের যে কি বলে, আমাদের যে খাদ্যটা যাওয়া আসা করে শরীরের মধ্যে, ঠিক আছে, এই যাওয়া আসার জন্য কি লাগবে? আমাদের মাসেল গুলো আছে না? আমাদের পেটের মধ্যে যে মাসেল গুলো থাকে, স্মুথ মাসেল, স্মুথ পেশি বা মসৃণ পেশি, এগুলোকে সংকোচন কি হইতে হয়? সংকোচন প্রসারণ হইতে হয়। এই সংকোচন প্রসারণে যেন তোমার কি না হয়, সমস্যা না হয়, এই জন্য কি হয়? মিউকাস ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? মিউকাস। তো এই হাইডের মধ্যেও কি থাকে বলো তো? মিউকাসটা থাকে। তো এই মিউকাস কি করে? দেহটাকে পিচ্ছিল রাখতে সহায়তা করে। মূলত এই মিউকাস থেকে কি বের হয়? কিউটিকল ক্ষরণ হয়। এই মিউকাস থেকে কি ক্ষরণ হয়? কিউটিকল। এই কিউটিকলটা ক্ষরণ হয়ে কি করে? দেহটাকে পিচ্ছিল রাখতে সহায়তা করে। চার নাম্বার কি কাজ? যে মায়োনিন পেশির মতো কাজ করে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাটা, সেটা কি? যে মায়োনিন পেশির মতো কাজ করে। মায়োনিন পেশির মতো কাজ করে। আচ্ছা, মায়োনিন পেশিটা কি বলতে পারবা কেউ? ওই যে পেশি লেজে যে সুতার মতো অংশ এটা হচ্ছে থাকে। একটা পেশি প্রবর্ধন, ঠিক আছে, মানে পেশির কিছু বর্ধিত অংশ, বুঝছো? যেটা কি করে? দেহের সাথে সমান্তরালে থাকে। দেহের সাথে কি? সমান্তরালের সাথে থাকে। মূলত যে আমাদের যে তোমার এটা আসছিল আমাদের কুইজে। হ্যাঁ, মূলত মায়োনিন পেশিটা হচ্ছে তোমার আমাদের যে হাইড্রাতে কি থাকে? কোষিকা থাকে না? কোষিকার কোষগুলো অনেক একটু একটু বড় হয়, বুঝছো? এবং অনেকগুলো কি করে তোমার? নিডোব্লাস্ট গুলোকে ধারণ করে। সো এই মায়োনিন পেশিটা হচ্ছে একটু তোমার সংকোচনীয় বা নমনীয় ধরনের একটা পেশি প্রবর্ধন। এটা একটা পেশি প্রবর্ধন, পেশির একটা বাড়তি অংশ। ঠিক আছে, পেশি প্রবর্ধন। যেটা কি করে? দেহের সাথে কিসে থাকে বলো তো? সমান্তরালে থাকে। দেহের সাথে সমান্তরালে থাকে। মানে ওখানে উত্তর কি দিছিল? মায়োনিন পেশি থেকে মানে কি প্রশ্ন দিছিল এখান থেকে? মায়োনিম কি? আচ্ছা, মায়োনিন হচ্ছে কি? একটা হাইড্রার একটা কোষ, মানে হাইড্রার একটা পেশি, যার কাজ কি? কাজ আসছিল নাকি? না, জ্ঞানমূলক। ও, তার মানে যদি বলে যে মায়োনিন কি আসলে, তাহলে বলবা যে এটা হচ্ছে একটা সংকোচনশীল কাঠামো। যা কি? যা হচ্ছে এককোষী প্রাণীর মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, এককোষী প্রাণীর মধ্যে পাওয়া যায়। যদি শুধু বলে মায়োনিন, তাহলে বলবা যে এটা একটা সংকোচনশীল কাঠামো। এটা একটা কি? সংকোচনশীল কাঠামো, যেটা প্রকৃত কোষের এককোষী প্রাণীর মধ্যে পাওয়া যায়। যেটা কি? যেটা প্রকৃত কোষের এককোষী কোষে পাওয়া যায়। এককোষী প্রাণীতে, এককোষী প্রাণীতে পাওয়া যেতে পারে। ঠিক আছে।
আচ্ছা, তাহলে এটা একটা তন্তু তন্তু ধরনের। এরা মূলত এক ধরনের নমনীয় তন্তু এবং সংকোচন প্রসারণশীল সক্ষম। তো এটা আমরা জানলাম। হুম। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। তাহলে এখন আসা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। কি কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। এটা থেকে আমরা কি পড়বো? এটাকে বলা হয় কি? সংরক্ষিত কোষ। কি বলা হয় এটাকে? সংরক্ষিত কোষ। তো এটা কি করবে বলতো? পুরোনো যে কোষটা নষ্ট হয়ে গেছে, সেটার যে স্থানটা দখল করবে, সে কি করবে? সেই স্থানটা দখল করবে। বিজ্ঞানী ব্রেন কি বলছে? যে দেহের সকল কোষ 45 দিন পর পর কি হয়? ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। সো এটাকে বলা হয় টোটিপটেন্ট বা টোটিপটেন্সি। অর্থাৎ এখানে একটা তোমাদের আসে, টোটিপটেন্সি বলতে কি বুঝো? ঠিক আছে। তো যা, তাহলে টোটিপটেন্সি বলতে কি বুঝো এটা একটু দেখবে এখান থেকে। ঠিক আছে। টোটিপটেন্সি মানে কি? মানে হচ্ছে হাইটের মধ্যে কি থাকে? ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। এই ইন্টারস্টিশিয়াল কোষটা কতদিন পর পর প্রতিস্থাপিত হয়? 45 দিন পর পর। 45 দিন পর পর দেহের সকল কোষ দেহের সকল কোষ কি হয়? ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। মা- এই যে কল দিতেছে বারবার। দেখো, কি বলতেছিলাম? যে দেহের সকল কোষ 45 দিন পর পর কি দ্বারা প্রতিস্থাপিত হয়? ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এইটাকে বলা হয় কি? টোটিপটেন্ট ক্ষমতা বা টোটিপটেন্সি। অর্থাৎ এই কোষটা কি করে তোমার? পুনরুৎপাদন ও মুকুল সৃষ্টিতে কি করে? অংশ নেয়। এই লাইনটা এখান থেকে পড়বা। এরপরে হচ্ছে তোমার কি? সংবেদী কোষ। কি কোষ? সংবেদী কোষ। তাহলে সংবেদী কোষ মানে কি বলতো? ইংলিশে কি বলি আমরা? সেন্সরি। তাহলে সে কি করবে? সেন্সেশন নিবে। কি নিবে? সেন্সেশন। সেন্সেশন মানে কি বলতো? অনুভূতি। অনুভূতিগুলো কই থেকে নিবে? আলো, তাপ, এইসব কই থেকে নিবে? পরিবেশ থেকে নিবে। সো এই অনুভূতিগুলো কোথায় সে প্রেরণ করবে? আমাদের নিউরনে, মানে স্নায়ু কোষে। কোথায় প্রেরণ করবে বলো তো? স্নায়ু কোষে। তাহলে সেন্সেশন ক্ষমতা এগুলো নিবে সে। সো স্নায়ু কোষ। তারপর 4 নাম্বার কি? স্নায়ু কোষ, মানে নিউরন। তারপর কি করবে? নিউরন কি করে? নিউরন হচ্ছে একটা উদ্দীপনা আর একটা কি স্নায়ু কোষে প্রেরণ করে। একটা নিউরন আর একটা নিউরনে কি করে? তোমার তোমার তথ্য স্থানান্তর করে, তথ্যগুলো সরবরাহ করে। তাহলে সে কি করবে? স্নায়ু উদ্দীপনা গুলো, মানে যেসব সেন্সেশন গুলো আসতেছে, সেগুলো একটা থেকে আরেকটাতে কি করবে? পরিবহন করবে। শেষ, এতটুকু কাজ এখানে। এরপরে হচ্ছে জনন কোষ। কি কোষ? ভাইয়া, কাজের মধ্যে সমন্বয় ঘটায় মানে কি? মানে সমন্বয়টা কি? সমন্বয় মানে হচ্ছে, ধরো আমাদের তো অনেকগুলো নিউরন না এখন। সকল নিউরন যদি
একরকম সেন্সেশন না পায়, হ্যাঁ, তাহলে কিন্তু কাজে ব্যাঘাত ঘটে। যেমন যে হচ্ছে পাগল, তার নিউরন কিন্তু কাজের সমন্বয় ঘটাতে পারে না। কারণ এক নিউরন এক কাজ করে, আরেক নিউরন আরেক কাজ করে। বুঝছো? তার মানে তার তার নিউরনের মধ্যে কি নাই, কানেক্টিভিটি নাই। ওই সেন্সেশন গুলোকে সে সমন্বয় করতে পারে না। যার কারণে তারে মাইট, ধরো অনেকে আছে ধরো মাইট দিলেও লাগে না। কেন লাগে না? কারণ ওই সেন্সেশনটা তার নিউরনে যায় নাই, নিউরনে যায় না। অথবা গেলেও সে কি থাকে, এমন এমন একটা ভাব করে থাকে যে আমি, আমার আমার একটু মাইন্ড লাগে না। তার মানে কি, যদি তার একদমই কি গায়ে মাইট না লেগে থাকে, তাহলে বুঝতে হবে যে কি তার কাজের গুলো সমন্বয় গুলো নিরন করতে পারতেছে না। আবার ধরো তাপমাত্রা, এই যে তাপমাত্রার যে ঘটনাটা, তাপ বা আলো, ধরো আহ এখন অনেক বেশি তাপমাত্রা যাচ্ছিল কয়েকদিন ধরে। এখন যে তাপমাত্রা, আমরা যদি বাইরে থাকি, বাইরে থাকলে কি হয়, প্রচুর পরিমাণ ঘামি। এই ঘামার কাজটা মানে কে করে? আমরা যে তাপটাই, যে এই যে এত এত তাপের মধ্যে যে আমরা বাইচে আছি, আমাদের যে হাইপোথ্যালামাস আছে আমাদের মাথার মধ্যে, ওই হাইপোথ্যালামাস কি করে, এই থার্মো বা তাপ নিয়ন্ত্রণ যে কেন্দ্রটা, সেটা সে নিয়ন্ত্রণ করে। যে তাপমাত্রা বেড়ে গেলেও আমরা কি বেঁচে থাকতেছি। আবার যখন দেখা যায় যে এই হাইপোথ্যালামাস কাজ করতে পারতেছে না, তাপ নিয়ে আর, তার ফাংশন নষ্ট হয়ে গেছে, তখন মানুষ কি হয়, এত তাপমাত্রায় মারা যায়, হিট স্ট্রোকে মারা যায়। এটাই হলো সমন্বয়, যে যদি সমন্বয় করতে পারে তাহলে কি কাজটা ঠিক মতো হবে, আর সমন্বয় করতে না পারলে কাজটা ঠিক মতো হবে না। মূলত এটা সমন্বয় করবে কে? নিউরন। নিউরন করবে, ঠিক আছে, স্নায়ু কোষ করবে। আচ্ছা, এখন আসলে গ্রন্থি কোষ। জনন কোষের কাজ কি, এটা তো জানোই, যৌন জননে অংশগ্রহণ করবে। আর গ্রন্থি কোষের কাজ কি, এটার কাজটা একটু পড়তে হবে। গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ, এটার কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা। কি ক্ষরণ করা? মিউকাস। মিউকাস কেন ক্ষরণ করবে? কারণ এটা একটা পিচ্ছিল পদার্থ। সো এটা কি করবে, কোনটা তলের সাথে লেগে থাকতে সহায়তা করবে, ঠিক আছে। দুই নাম্বার কি করবে, বুদবুদ সৃষ্টি করবে। কি করবে? মিকাসটা মূলত পিচ্ছিল ধরনের আঠালো পদার্থ বলতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, বুদবুদ সৃষ্টি করবে। বুদবুদ কেন সৃষ্টি করবে? যাতে হাইড্রাটা কি করতে পারে, ভাসতে পারে। তিন নাম্বার কাজ কি, ক্ষণপথ সৃষ্টি করবে। একটু আগে কিন্তু ক্ষণপথ সম্পর্কে আমরা বলছি, তো আমরা বলতেছি না। ক্ষণপথ সৃষ্টি করার মানে কি, চলন, অর্থাৎ সে চলনে সহায়তা করবে, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট কোর্স হচ্ছে নিডোসাইট। কি? নিডোসাইট। এটা মানে কি, এটা কোথায় থাকে বলো তো? এটা হচ্ছে পদতল বাদে, আমাদের হাইড্রার যে পদতলটা আছে, মানে পাদচাকতি, পাদচাকতি ব্যতীত সকল জায়গায় থাকে, সকল জায়গায় থাকে। পদতল ব্যতীত সকল জায়গায় কি সে বিরাজ করতে পারে। তার তিনটা কাজ আমি তখন বলছিলাম, একটা হচ্ছে খাদ্য গ্রহণ, একটা হলো চলন, আর একটা হচ্ছে আত্মরক্ষা। এই তিনটা গুরুত্বপূর্ণ কাজে সে সাহায্য করে। 48 ঘন্টা পর পর কি হয় বলতো, নতুন নিউরোসাইট গঠিত হয়। 48 ঘন্টা পর পর। কত ঘন্টা পর পর? 48 ঘন্টা পর পর। 48 ঘন্টা পর পর বা 48 ঘন্টার মধ্যে কি হয়, তোমার নতুন নিউরোসাইটটা গঠিত হয়, এবং আগেরটা কি হয়ে যায়, প্রতিস্থাপিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবো যে 48 ঘন্টা পর পর বা 48 ঘন্টার মধ্যে কি হয়, নতুন নিউরোসাইট প্রতিস্থাপিত হয়। আচ্ছা, এবার আসো একটা, তোমাদের বইয়ের মধ্যে চিত্রটা দেওয়া আছে সুন্দর মতো, দেখবা একটা, এখানে যে অংশগুলো চিহ্নিত করা হয়েছে, তোমাদের চিত্রটা হলো মাস্ট লাগবে, ঠিক আছে। তোমার চিত্র সহকারে আঁকতে হবে। এটা তোমরা হোমওয়ার্ক দিলাম, তোমরা চিত্রটা একবার হলেও আঁকবা, এঁকে খাতার মধ্যে আমাকে দেখাবা, ঠিক আছে। অবশ্য পরীক্ষার মধ্যে তো আঁকতেই হবে, যখন আমি পরীক্ষা নিব। তো এখন থেকে প্র্যাকটিস করে রাখবা যে কি কি অংশগুলো মানে চিহ্নিত করতে হয়। প্রথমে দেখো, নিডোসাইট বা নিডোব্লাস্ট, এটার মধ্যে কি কি থাকে। প্রথমে জানতে হবে আকারটা। আকারটা কি, তোমার নাশপাতি আকৃতির, অথবা ডিম্বাকার, অথবা গোলাকার, যে কোনো আকার হইতে পারে। লাটিমের মতো। লাটিম কেমন দেখতে বলো তো? লাটিম হচ্ছে নাশপাতি, দেখছো না, নাশপাতির মতো দেখতে। আপেলের চেয়ে একটু লম্বা, একটু চুক্কা থাকে, তাই না, নাশপাতি। আচ্ছা, আর এর আবরণটা কি? আবরণটা হচ্ছে দুইটা স্তর থাকে। কয়টা স্তর? দুইটা স্তর, দ্বিস্তরী আবরণ থাকে, ঠিক আছে। সো আবরণটা হলো দুইটা স্তর। এই দুই স্তরের মাঝে কি থাকে, সাইটোপ্লাজম থাকে। কি থাকে?
মাঝে থাকে সাইটোপ্লাজম, মাঝে থাকে সাইটোপ্লাজম, আর কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে। কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসটা মূলত মাঝে থাকে না, একটু তোমার সাইডের দিকে থাকে, বুঝছো? হ্যাঁ, একটু কি থাকে, সাইডের দিকে থাকে। সাইড বলতে গোড়ার দিকে। ঠিক আছে। তো এটা গেল আবরণ। তারপর কি থাকে? নেমাটোসিস্ট থাকে। কি থাকে 3 নম্বরে? নেমাটোসিস্ট। নেমাটোসিস্টটা কি? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে একটা চুক্কা জিনিস, তাই না? যেটা কি, এটাকে বলে তোমার হচ্ছে কাঁটাযুক্ত, তা থলি বলতে পারি। হ্যাঁ। তো এটা কি দিয়ে গঠিত হয়? এটা গঠিত হয় হচ্ছে তোমার কাইটিন দিয়ে। কি দ্বারা? কাইটিন দ্বারা। ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়াও তো, একটু ফোন দিবে একটা গার্জিয়ান, দাঁড়াও একটু কথা বলে নেই, 1 মিনিট। একটু কথা। আচ্ছা দেখো। আচ্ছা, কি পড়াচ্ছিলাম জানি? নেমাটোসিস্ট, তাই না? নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট হচ্ছে কি, তোমার বললাম যে এটা একটা তোমার কাঁটাযুক্ত একটা থলি বলা হয়। তো এখানে কি থাকে, প্রাচীরটা থাকে কাইটিন নির্মিত। প্রাচীরটা কি থাকে? কাইটিন।
কাইটিনটা কি বলতো? একটা শক্ত আবরণ বা একটা শক্ত প্রোটিন। এটা একটা প্রোটিন, এটা একটা কি প্রোটিন। কি ধরনের প্রোটিন? স্ক্লেরোপ্রোটিন, এটাকে বলা হয় স্ক্লেরোপ্রোটিন। মনে রাখবা, আমাদের যে চামড়া, ত্বক, নখ, শিং, গরুর শিং, বা হচ্ছে আহ, শক্ত যে পদার্থগুলো তৈরি হয় মূলত প্রাণীতে, সেগুলো কি দ্বারা গঠিত হয়? কাইটিন দ্বারা। আমাদের ছত্রাক দেখছো না? ছত্রাক, ছত্রাকের যে প্রাচীরটা, এটা কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা নির্মিত। ছত্রাকের প্রাচীর কি কাইটিন দ্বারা নির্মিত। তো কাইটিন হচ্ছে একটা প্রোটিন যেটা কি প্রাচীর তৈরি করতে সহায়তা করে। আচ্ছা, তারপর দেখো এখানে কি থাকে নেমাটোসিস্টের মধ্যে? হিপনোটক্সিন থাকে। কি থাকে? হিপনোটক্সিনটা কি? এটা হচ্ছে আমিষ এবং ফেনল দ্বারা গঠিত হয়। কি দ্বারা গঠিত হয়? আমিষ প্লাস ফেনল। আমিষ মানে হচ্ছে প্রোটিন, আর ফেনল মানে কি? ফেনল মানে হচ্ছে কার্বলিক অ্যাসিড। এটা হলো ফেনলের সংকেত, খেয়াল করো। একটা বেনজিন চক্র আঁকবা, সাথে কি দিবা? ওএস মূলক দিবা, এটাকে বলা হয় ফেনল। অর্থাৎ C6H5OH, এটাকে বলা হয় ফেনল। ঠিক আছে? আর আমিষ মানে হচ্ছে প্রোটিন। সো এটা দ্বারা গঠিত হয় এবং এটা অনেক বিষাক্ত হয়। যখন হচ্ছে একটা জীব শিকার করতে যায়, তখন সে কি করে? এই হিপনোটক্সিন থেকে সে, তোমার যে নেমাটোসিস্টটা যখন প্রবেশ করায় দেয়, তখন কি করে সে? এই এই তরলটা, এই হিপনোটক্সিন তরলটা সেখানে দিয়ে দেয়। সো সেই প্রাণীটা কি হয়ে যায়? অবশ হয়ে যায়। সেই প্রাণীটা তখন সাথে সাথে কি হয়? অবশ হয়ে যায়, মারা যায়। ঠিক আছে? আচ্ছা। তো তোমার নেমাটোসিস্টের যে সূত্রটা আছে বা হচ্ছে কাঁটাটা আছে, এই সূত্রকের গোড়াকে বলা হয় হচ্ছে বাট বা শ্যাফট। সূত্রকের গোড়াকে কি বলা হয় বলো তো? বাট বা শ্যাফট। ঠিক আছে? এই শ্যাফটের মধ্যে বা বাটের মধ্যে তিনটা করে কি থাকে? তিনটা করে বার থাকে এবং বারবিউল থাকে। কি থাকে? অসংখ্য বারবিউল থাকে। দেখো তোমাদের চিত্রের মধ্যে কিন্তু বার এবং বারবিউল কিন্তু দেখিয়ে দেওয়া আছে। সো কোনটা বার কোনটা বারবিউল, এটা কিন্তু চিত্র দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কখন আইডেন্টিফাই করবা বলো তো? তোমাদের ওই যে বহুপদী আসে না, চিত্র দিয়ে বহুপদী, সেখানে কিন্তু তোমাকে নেমাটোসিস্টের চিত্রটা দিয়ে দিবে, বলবে যে এটা কি ওইটা কি। ঠিক আছে? এবং চিত্র দিয়ে দেখে বুঝতে হবে যে এটা বার, এটা বারবিউল। হ্যাঁ। আচ্ছা, এরপরে কি থাকে? অপারকুলাম থাকে। কি থাকে? অপারকুলাম। অপারকুলামটা কি? এটা হচ্ছে একটা ঢাকনা। অর্থাৎ নিডোব্লাস্ট যে কোষটা আছে, এইটাকে আবৃত করে রাখে, এই জন্য এটাকে বলা হয় কি? আবৃতকারী ঢাকনা। আবৃতকারী ঢাকনা। তাহলে প্রশ্ন আসবে, আবৃতকারী ঢাকনা নিচের কোনটা? তাহলে বলবা অপারকুলাম। এরপরে কি? নিডোসিল। কি থাকে? নিডোসিল। এটা কি? এটা হচ্ছে একটা রূপান্তরিত সিলিয়াম। এটা কি? রূপান্তরিত সিলিয়াম। ঠিক আছে? এটা কিসের মতো কাজ করে? ট্রিগারের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? ট্রিগারের মতো কাজ করে। ট্রিগার দেখছো? বন্দুকের ট্রিগার দেখছো না? ঠিক এরকম ভাবে কাজ করে হচ্ছে নিউট্রোসিলটা। আর কি থাকে? লেসও থাকে। কি থাকে? লেসো ও পেশিতন্তু থাকে। লেসো ও পেশিতন্তু। এটা হচ্ছে কি বলতো? এটা পেঁচানো সুতা। এটা একটা পেঁচানো সুতা। সো লেসো এবং পেশিতন্তু, নিডোসিল, অপারকুলাম, নেমাটোসিস্ট এবং আবরণ, এগুলো আমাদের জানতে হবে কোনটা কি। হুম। এখন দেখো, নেমাটোসিস্ট চার প্রকার। কয় প্রকার? চার প্রকারের আছে মূলত। আহ আমাদের হচ্ছে প্রাণী জগতে, আমাদের প্রাণী জগতের যেটা পর্ব আছে নিডারিয়া, এই নিডারিয়ার মধ্যে 23 ধরনের নিডারসিড পাওয়া যায়। কয় ধরনের? 23 ধরনের। তো বিজ্ঞানী ভার্নার কি করছেন বলতো? বিজ্ঞানী ভার্নার তিনি দেখছেন যে যারা হচ্ছে তোমার নিডারিয়া পর্বে আছে, এখানে তোমার প্রাণীদের দেহ থেকে 23 ধরনের, কত ধরনের? 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। কত ধরনের? 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়।
তার মধ্যে তার মধ্যে কি 4 ধরনের পাওয়া যায় হচ্ছে হাইড্রাতে। 4 ধরনের কোথায় পাওয়া যায়? হাইড্রাতে। তাহলে এটার পার্থক্য গুলো পড়তে হবে। হুম। এবং একটা ছক আছে দেখবা সুন্দর, এই ছকটা পড়তে হবে বইয়ের মধ্যে। হুম। কি কি দেখো তো, আমাদের আগে জানতে হবে কি কি নেমাটোসিস্ট আছে। প্রথমত হচ্ছে, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা কি? পেনিট্রেন্ট। কি? পেনিট্রেন্ট। 2 নাম্বার কি? ভলভেন্ট। 3 নাম্বার কি তোমার? স্টেপটোলিন গ্লুটিনেন্ট। স্টেপটোলিন গ্লুটিনেন্ট। গ্লুটিনেন্ট। আর 4 নাম্বারটা কি? স্টেরিও স্টেরিওলিন গ্লুটিনেন্ট। দেখো, এই 4টা হলো প্রকার। পেনিট্রেন্ট মানে কি? পেনি মানে কি? পেনিট্রেট করতে পারে। সে কি করতে পারে? পেনিট্রেট করতে পারে, ছেদ করতে পারে, কোনো কিছু ভেদ করতে পারে। তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পেনিট্রেন্ট। এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, তার নাম স্টিনোটিল। এটা আরেকটা নাম কি? স্টিনোটিল, বা আদর্শ নেমাটোসিস্ট। পেনিট্রেট মানে কি? কোনো কিছু ভেদ করা বা ছেদ করা। ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আদর্শ নেমাটোসিস্ট। কেন বলা হয়েছে? কারণ এখানে কি থাকে? হিপনোটক্সিন। হিপনোটক্সিনটা মূলত এখানে থাকে। হিপনোটক্সিন, এই হিপনোটক্সিন যে রসটা আছে, এটা এখানে থাকে। এবং সবচেয়ে বৃহত্তম হচ্ছে এটা। সবচেয়ে বৃহত্তম নেমাটোসিস্ট হচ্ছে এটা। সো যেহেতু এখানে হিপনোটক্সিন থাকে সবচেয়ে বড়, এবং এইখানে মূলত আদর্শ যে নেমাটোসিস্টের গঠনটা এখানে পাওয়া যায়। এখানে তোমার কি থাকে? 3টা বার্ব থাকে এবং বারবিউল থাকে। সুন্দর মতো কি থাকে? 3টা। যে আমাদের যে বাট গুলো ছিল, বাট কি? বাট বলতে কি বোঝায়? একটু আগে বললাম না যে বাট কি? সূত্রকের যে গোড়া, এটাকে বলা হয় বাট। এই বাটের মধ্যে কি থাকে? 3টা বার্ব থাকে এবং 3 সারি কি থাকে? বারবিউল থাকে। সো আমাদের এটা পড়তে হবে। ধরো যা একটু পড়বো। এই যে একটু পড়বো, কল দিতেছে একটু। ক্লাস নিয়ে বসিন শান্তি মতো। মেজাজটা খারাপ করে দিতেছে আমার। শান্তি মতো ক্লাস নিব, এর মধ্যে কল দিতে আছে। তো ধুর, আমি একটু নেট দিয়ে ক্লাস নিতেছি বুঝছো, ওয়াইফাইটা সমস্যা। এখন নেট দিয়ে ক্লাস নিতেছি, এখন কল দিতেই থাকে। দেখতেছে ধরতেছি না, কেটে দিতেছি, তাও দিতেই থাকে। আমি কি বললাম বলো তো? যে তোমার পেনিট্রেন্ট, এটা বলছি একটু, তাই না? তো পেনিট্রেন্ট, এটার কাজ অলরেডি আমরা জানি যে কি করে। হিপনোটক্সিন ক্ষরণ করে। হিপনোটক্সিন দিয়ে সে কি করে? সে খাদ্য শিকার করে বা পানি শিকার করে, চলন করে, আত্মরক্ষাতে সহায়তা করে। ঠিক আছে। আচ্ছা, এখন আসো ভলভেন্ট কি? ভলভেন্টটা কি? এটার অপর নাম হচ্ছে ডেসমোনিম। কি? ডেসমোনিম। এই ডেসমোনিমটাকে এটার অপর নাম হচ্ছে ভলভেন্ট বা ডেসমোনিম। ওকে। তো এখান থেকে কি বের হয়? এখান থেকে মূলত হিপনোটক্সিন বের হয় না, এখান থেকে বের হয় না। ঠিক আছে, এখান থেকে হিপনোটক্সিনটা বের হয় না। কি বের হয়? তোমার কোষ রস বের হয়। কি বের হয়? কোষ রস, এটা বের হয়। তো তো এটার কাজ হচ্ছে যে কোনো বস্তু বা শিকারের সাথে তোমার কি করে? আঁকড়ে ধরতে সহায়তা করে। শিকারগুলোকে সে আঁকড়ে ধরতে সহায়তা করে। ঠিক আছে। যেহেতু এখানে হিপনোটক্সিন নাই, সো সে কি করতে পারবে না? অবশ করতে পারবে না বা মারতেও পারবে না। সে শুধুমাত্র কি করতে পারবে?
আঁকড়ে ধরতে পারবে। সো এটা করবে সে, আঁকড়ে ধরতে সহায়তা করে। ঠিক আছে। আচ্ছা, এরপরেও 3 নাম্বারটা কি ছিল? 3 নাম্বারটা ছিল স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট। কি? স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট। গ্লুটিনেন্ট মানে কি? গ্লু আছে না, গ্লু? গ্লু বুঝো তো নাকি? গ্লু মানে কি? আঠা। আঠা। তাহলে তার তার সে সে কিসের মতো থাকবে? সেখান থেকে কি বের হবে? আঠালো রস বের হবে। কি বের হবে? আঠালো রস। ঠিক আছে। এই জন্য এটার আরেকটা নাম আছে অবশ্য, সেটা কি? হলোট্রিকাস আইসোরাইজা। হলোট্রিকাস আইসোরাইজা, এটা অপর নাম। একটু পড়বা, হলোট্রিকাস আইসোরাইজা। ঠিক আছে। এদের সূত্রটা কি থাকে? সূত্রটা থাকে লম্বা, এদের সূত্রটা থাকে লম্বা। আর ভলভেন্ট আছে না, ভলভেন্টটা থাকে খাটো ও মোটা। এটা সূত্র থাকে কি? খাটো ও মোটা। এটা একটু পড়বা যে ভলভেন্টের সূত্রটা হচ্ছে খাটো মোটা, আর স্ট্রেপ্টোগ্লুটিনেনটা হচ্ছে তোমার লম্বা। যেহেতু এখান থেকে কি বের হয়? আঠালো রস। তো তার কাজ কি হবে? চলন ও শিকারে সহায়তা করা। চলন ও শিকারে সহায়তা করে, সহায়তা করে। ঠিক আছে। তাহলে চলন এবং শিকার করলো, সহায়তা করলো কে? স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। সো গ্লু মানে কি? সর্পিল আকারটা একটু বলবেন, মানে কেমন এটা? কোনটা কোনটা? সর্পিল আকার। সর্পিলাকার মানে বুঝো না? সর্পিলাকার ছত্রাক বা শৈবাল দেখছো কখনো? স্পাইরোগারা দেখছো কখনো? স্পাইরোগারা, না, স্পাইরোগারা দেখছো কিছুই কখনো? দেখি নাই, বলেন কেমন। এটা দেখতে হচ্ছে তোমার কি বলে, কিভাবে বোঝাবো বলো তো? আহ একটা সজ্জিত, মানে সুন্দর একটা সজ্জিত, এটা আসলে বোঝানো, বাংলা বোঝানোর মতো আসলে ক্ষমতা আমি কিভাবে বোঝাবো বলো? বাংলা বোঝানোর মতো দেখলে বোঝা যায় অবশ্য। কখনো এই যে এরকম দেখছো না, যে এরকম, এরকম সজ্জিত থাকে, বুঝছো? অর্থাৎ এইটা হলো সর্পিল আকার মূলত, বুঝছো? যে এটা ছোট জায়গা থেকে এভাবে ঘুরতে 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 এই যে এই এই আকারটাকে বলা হয় সর্পিল আকার, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। এটাই হলো সর্পিল আকার। এরকম কিছু দেখবা, পাতা দেখবা। আচ্ছা। হ্যাঁ ভাই। কি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ খামো, আমি ক্লাসটা নিয়ে আইতেছি, এই যে আমি আপনি এখানে রুমে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এই যে এরকম কিছু সর্পিল আকার সজ্জিত থাকে, বুঝছো? সো এটা আমরা জানবো। আরেকটা কি? স্টেরিও, স্টেরিও লিন গ্লুটিনেন্ট। এটা কি? এটা কি স্টেরিও? এটার অপর নাম হচ্ছে কন্টকবিহীন, মানে এখানে কোনো কাটা নাই, এখানে কি নাই? কোনো কাটা নাই। এই জন্য বলা হয় কি? অ্যাট্রিকাস। অ্যাট্রিকাস মানে কি? অ্যাট্রিকাস মানে কাটা নাই, কি নাই? কাটা নাই। অ্যাট্রিকাস আইসোরাইজা। আর একটু আগে বললাম না হলোট্রিকাস? হলো মানে কি? হলো মানে আছে, হলো মানে কি? আছে। তাহলে হলোট্রিকাস মানে কি? যেটার মধ্যে আছে, কি আছে? কন্টক আছে, কাটা আছে। সেটা হচ্ছে কন্টকময় গ্লুটিনেন্ট। এর আগে যেটা বললাম স্টেরিওলিন, সরি স্ট্রেপ্টোলিন। আর এইটার মধ্যে কাটা নাই, এই জন্য বলা হয় কন্টকবিহীন। ঠিক আছে। এইটা সবচেয়ে ছোট, সবচেয়ে কি ক্ষুদ্রতম। এখান থেকে কি বের হয়? এখান থেকে গ্লু বের হবে। গ্লু মানে কি? আঠালো রস। কি বের হবে?
আঠালো রস বের হবে। তো কাজ কাজ কি হবে? আগের মতোই, আগেরটার মতোই কাজ, চলন এবং শিকার করবে, চলন এবং শিকার করবে। ঠিক আছে। এখানে কিন্তু কোনো, মনে রাখবা যে ভলভেন্ট, ভলভেন্ট এবং এইটাতে স্টেরিওলিন গ্লুটিনেন্ট, ভলভেন্ট এবং এইটাতে কোনো বার্ব এবং বারবিউল থাকে না। কি থাকে না? বার্ব ও বারবিউল থাকে না। মনে থাকবে। অ্যাডমিশনের জন্য কিন্তু এগুলো লাগবে, শুধু এইচএসসি না, অ্যাডমিশনও কিন্তু লাগবে। সো এগুলো দাগায় রাখবা, পড়বা ভালো মতো যে কোথা কোথা থাকে না। তাহলে ভলভ্যান্ট ও স্টেরিওলিন গ্লুটিনেন্টে এটা থাকে না, বার্ব এবং বারবিউল। এরপরে দেখো, আজকে বেশি পড়াবো না, আর 15 মিনিট পড়াবো, তো ব্যস্ত আছে তো, 15 মিনিট পরে চলে যাব। দেখো, মেসোগ্লিয়া, মেসোগ্লিয়াটা একটু দেখি কি। ও আর একটা জিনিস পড়বা ভালো মতো, সেটা হচ্ছে কি বলতো, নিডোসাইট এবং নেমাটোসিস্টের পার্থক্য পড়বা। নিডোসাইট, নিডোসাইট আর নেমাটোসিস্টের পার্থক্যটা পড়বা, সুন্দর মতো পড়বা, 2 মার্কে আসবে, 6 নম্বরে। পার্থক্যটা পড়বা। পার্থক্যটা কি লিখবা বলো তো? যে নিডোসাইটের মধ্যে কি থাকে? এখানে থাকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। ঠিক আছে। আর নেমাটোসিস্টে কি থাকে? হিপনোটক্সিন থাকে। কি থাকে? হিপনোটক্সিন। এখানে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম থাকে না। এটা একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্যটা কি? প্লাজমা মেমব্রেন দিয়ে গঠিত নিডোসাইট আর কাইটিন দিয়ে গঠিত নেমাটোসাইট। হ্যাঁ, ভেরি গুড। তাহলে নেমাটোসিস্টটা হচ্ছে কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা। আর এটা গঠিত কি দ্বারা? প্লাজমা লেমা। কি? প্লাজমা লেমা। ঠিক আছে। প্লাজমা লেমা বা তোমার কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির একটা আবরণ। তারপর কাজ করবা, এই 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 কাজ, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কি করা? নেমাটোসিস্ট ধারণ করা। তার কাজই হচ্ছে কি? নেমাটোসিস্ট ধারণ করবে, সংরক্ষণ করবে। আর ওর কাজ কি? খাদ্য গ্রহণ, শিকার চলন। করা। হ্যাঁ, চলন, আত্মরক্ষা। খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষা, শেষ। তিনটার দিকে হয়ে যাবে, আর লাগবে না। ঠিক আছে। তিনটা দিলে 2 মার্ক পাই যাবে। আর একটা দিলে ভালো হয় অবশ্য। এটা দেখবো, বই থেকে দেখবা, আর মনে পড়তেছে না আমার। মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া, মেসোগ্লিয়ার কাজ কি? এটা হচ্ছে কই থাকে? এটা থাকে মাঝে। এটা কি? অকোষীয়। এটা কি? অকোষীয়। তাহলে এন্ডোডার্মিস এবং এপিডার্মিস এটার মাঝে থাকবে। ঠিক আছে। এটার মাঝে থাকবে। আচ্ছা। এদের পুরুত্ব, পুরুত্ব কত? 0.1 মাইক্রোমিটার। মাইক্রোমিটার। ঠিক আছে। মাইক্রোমিটার। মাইক্রো মানে কি বলতো? 10⁶, এটাকে বলা হয় মাইক্রো। এটাকে বলা হয় কি? মাইক্রো। মনে থাকবে। অর্থাৎ মনে রাখবা যে মেসোগ্লিয়া পাদচাকতি মানে পদতল, পাদচাকতিতে সবচেয়ে পুরু থাকে, সবচেয়ে পুরু বা সর্বাধিক পুরু। ঠিক আছে। এবং কর্ষিকা, কর্ষিকাতে কি? সবচেয়ে পাতলা। কর্ষিকাতে পাতলা, সবচেয়ে পাতলা হচ্ছে কর্ষিকাতে, এবং পাদচাকতিতে সবচেয়ে পুরু। আচ্ছা, এটা জেলির মতো একটা পদার্থ, আঠালো, স্বচ্ছ হবে। এবং এটা হচ্ছে প্রোটিন নির্মিত। এটা কি নির্মিত? এটা কিন্তু প্রোটিন ধর্মী। এটা কি ধর্মী? প্রোটিন ধর্মী। আচ্ছা, এবং এটা কিন্তু অকোষীয়। এটা কি? অকোষীয়। এটার কাজ কি বলতো? সে একটা নমনীয় কঙ্কাল তৈরি করবে, নমনীয় কঙ্কালের মতো কাজ করবে। কঙ্কাল যেমন কাজ করে আমাদের দেহ, ওটাকে দাঁড়া করায়। অস্থি কি করে? অস্থি হচ্ছে আমাদের পুরো শরীরটাকে দাঁড়া করায়, তাই না? তো সেও কি করবে? একটু সাহায্য করবে আর কি, এটাকে জাস্ট তার অবস্থানে দাঁড়াইতে সহায়তা করবে। সো এটা হচ্ছে কি, 1 নাম্বার কাজ কি? নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করবে, নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করবে। 2 নাম্বার হচ্ছে কি, যে যেহেতু এটা কই থাকে? মাঝে থাকে। কোথায় থাকে? অ্যাপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে থাকে। সো এটার কাজ কি? ভিত্তি ঝিল্লি হিসেবে কাজ করবে, ভিত্তি ঝিল্লি।
দুইটার দুই স্তরের ভিত্তি হিসেবে কাজ করবে। ঠিক আছে। 3 নাম্বার কাজ কি? সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করবে। কি করবে? সংকোচনশীল মায়োফাইব্রিল। ফাইব্রিল মানে কি? তন্তু। মায়ো মানে পেশি, তাহলে পেশি তন্তু। পেশি তন্তুগুলোকে সে কি করবে? ধারণ করতে পারবে। ঠিক আছে। 3 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে সংযুক্তি তল হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? সংযুক্তি তল। এই 4টে কাজ করলেই হবে। আচ্ছা, এটা গেল তোমার কি? মেসোগ্লিয়া। আজকে লাস্ট টপিক হচ্ছে তোমার অন্তত্বকের কোষগুলো। অন্তত্বকের যে কোষগুলো আছে সেগুলো। হুম। একদম কাজ সেম কিন্তু, বুঝছো? কাজ সেম, একদম কাজ সেম। যে গ্যাস্ট্রোডার্মিস বা অ্যান্ডোডার্মিস, কাজ কিন্তু সেম। দেখো, 1 নাম্বার কোষ কি? পেশি আবরণী কোষ। এটাকে অপর অপর নাম কি বলা হয়? পুষ্টি কোষ বলা হয়। কি বলা হয়? পুষ্টি কোষ। তার মানে সে কি করবে? পুষ্টি দিবে, তাই না? মূলত এটা দুই ধরনের কোষ। দুই ধরনের আছে। কয় ধরনের আছে? দুই ধরনের। একটা হচ্ছে ফ্ল্যাজেলা যুক্ত, ফ্ল্যাজেলা যুক্ত, আর একটা হচ্ছে ক্ষণপদ যুক্ত। ফ্ল্যাজেলা কি বলতো? আঙ্গুল দেখছো না আমাদের আঙ্গুল? আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকবে, আঙ্গুলের মতো দেখতে হবে ফ্ল্যাজেলা গুলো মূলত। এটা কি করে বলতো? চলনে সহায়তা করে। কিসে সহায়তা করে? চলনে। মনে থাকবে। তাহলে ফ্ল্যাজেলা যুক্ত এবং ক্ষণপদ যুক্ত। ক্ষণপদ কি করে? সেও চলনে সহায়তা করে, বুঝছো? তাহলে ফ্ল্যাজেলা সিলিয়া কি করবে? চলনে একটু সহায়তা করে দিবে। এটা আঙ্গুলের অভিক্ষেপ। ফ্লাজেলা কিসের মতো বলছেন? আঙ্গুলের অভিক্ষেপ আছে না? আঙ্গুলটাকে তুমি বাঁকাও, বাঁকায় দেখো যে আঙ্গুলটা বাঁকালে কেমন হয়। বিলের মতো? ভিলাইয়ের মতো বলা যায়, যেহেতু ভিলাইটাও কিন্তু আঙ্গুলের অভিক্ষেপের মতো, বুঝছো? ভিলাইটা কেমন দেখতে বলো তো? আঙ্গুলের অভিক্ষেপ। আঙ্গুলের অভিক্ষেপ, অভিক্ষেপ। আঙ্গুলের অভিক্ষেপের মতো। এই যে এরকম, এই যে এরকম ভিলাইগুলো এরকম দেখতে। আঙ্গুলটাকে তুমি বাঁকাইলে এরকম হয় না? এরকম দেখতে, বুঝছো? মূলত তারা কি করে? তোমার চলনে অথবা নড়াচড়া করতে সহায়তা করে, বুঝছো? আচ্ছা, এখন আসলে হচ্ছে আহ এরা কিসের মতো, এদের একটা কাজ আছে, সেটা কি? স্ফিংটার। কিসের মধ্যে কাজ করে? স্ফিংটার। স্ফিংটার কি? এটা বুঝতে হবে না একটু? আচ্ছা, ওই যে আমরা যখন পড়ছিলাম পরিপাক শ্বসন, সেখানে মনে আছে পাইলোরিক স্ফিংটার, ইলিওকোলিক স্ফিংটার, কিছু স্ফিংটার ছিল। স্ফিংটার মূলত কি করে? ধরো এটা একটা জায়গা। হ্যাঁ। এই জায়গার মধ্যে এটা হলো স্ফিংটার। এই পেশি দুইটা কি করে বলতো? এই খাদ্যের যে যাওয়া আসে না, এটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই এই জায়গাটাকে সংকোচন প্রসারণ করে। তার সে হচ্ছে সুন্দর একটা গতি নিয়ন্ত্রণ করতে পারে। ইনস্টিংক্টর হচ্ছে এটাই। আচ্ছা, তারপরে সে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ কি? এটা আবার দুই প্রকার। কি কি কোষ? একটা হচ্ছে মিউকাস ক্ষরণ করে, আর একটা হচ্ছে 2 নাম্বার কি? এনজাইম ক্ষরণ করে। মিউকাস এবং কি? এনজাইম। তো যেহেতু তারা মিউকাস এবং এনজাইম ক্ষরণ করে, তাহলে কি করবে? খাদ্য পরিপাকে সহায়তা করবে, খাদ্য গিলতে সহায়তা করবে, গলাধঃকরণ এবং পরিপাকে সহায়তা করবে। গ্রন্থি কোষ কোথায় সবচেয়ে বেশি থাকে বলো তো? সবচেয়ে বেশি থাকে কোথায়? হাইপোস্টোমে। হাইপোস্ট্রোমে। হাইপোস্ট্রোমে এবং মূল দেহ, দেহকাণ্ড, মূল দেহ এখানে বেশি থাকে। আর পদতলে সবচেয়ে কম। পদতলে কি? সবচেয়ে কম। সবচেয়ে কম কোথায়? পদতলে। আর কোর্সিকাতে অনুপস্থিত। কোর্সিকাতে থাকেই না, একদমই নাই। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এটার কাজ কি অলরেডি আমরা জানি, যে এটা কি করবে? টটিপটেন্সি করবে। টটিপটেন্ট ক্ষমতা আছে, টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন। এবং এটা কোথায় থাকতে পারে?
ইন্টারস্টিশিয়াল কোষটা সব জায়গায় থাকতে পারে, এন্ডোডার্মিসের সব জায়গায় থাকে, মনে রাখবা। এটা কিন্তু এন্ডোডার্মিসের সব জায়গায় থাকে, ঠিক আছে? এন্ডোডার্মিসের সব জায়গায় থাকে। আচ্ছা, তাহলে এটার কাজ কি? টোটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন। তারপর একটা কি, সংবেদী কোষ। সংবেদী কোষ কি কি করে বলো? সেন্সরি, সেন্সরি সেলের কাজ হচ্ছে কি, সেন্সেশন নেওয়া, আলো, তাপ, এগুলো গ্রহণ করে কোথায় পাঠাবে? নিউরন, স্নায়ুতে পাঠাবে, ঠিক আছে, নার্ভে পাঠাবে। তারপরে স্নায়ু কোষের কাজ কি? সে এই সংকেতটা গুলোকে নিয়ে কোথায় কি করবে? দেহের বিভিন্ন অংশে দিবে, হ্যাঁ, দেহের বিভিন্ন অংশকে সংগ্রহ সরবরাহ করবে। আমরা কখন বুঝি যে এই কাজটা করতে হবে? যখন নিউরন আমাদেরকে বলে যে এই কাজটা করো, তখনই কিন্তু আমরা করি। বুঝতে পারছো? যখনই আমাদের নার্ভ সিগন্যাল দেয়, তখনই কিন্তু আমাদের খিদা লাগে। আমার কি, আমাদের আমাদের যত জৈবিক কার্যাবলী আছে সবকিছু কে সিগন্যাল দেয়? নার্ভ সিগন্যাল দেয়, নিউরন সিগন্যাল দেয়, স্নায়ু কোষ, হ্যাঁ, তারা সিগন্যাল দেয়। সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। পরে দেখো সিলেন, আজকে ঠিক আছে, আজকে আর পড়াবো না। বাকি থাকলো কি? সিলেন্টারনটা বাকি থাকলো, আমাদের চলন, হাইড্রার চলনটা বাকি থাকলো, আর হচ্ছে হাইড্রার জননটা বাকি থাকলো, ঠিক আছে? যদিও জনন থেকে তেমন বেশি কোশ্চেন আসে না সৃজনশীলে, শুধুমাত্র অবজেক্টিভ আসে। তো আমাদের আপাতত এতটুকু পড়ো, পরের ক্লাসে আমরা এটা শেষ করে দেবো। আচ্ছা, যাও।